মুসলিমরা ভারতে হাজার বছর শাসন করার পরেও ভারতে হিন্দুরা কেন সংখ্যাগরিষ্ঠ? এমন আরেকটি উদাহরণ রয়েছে, সেটি হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া একটি বৌদ্ধ প্রধান দেশ ছিল। ভারতের মতো ব্যাপক মূর্তি পূজার প্রচলন ছিল ইন্দোনেশিয়াতে। এখনও অনেক বড় মূর্তি রয়েছে। ছবিতে ইন্দোনেশিয়ায় অবস্থিত বড়বুদুর মন্দির দেখা যাচ্ছে। এটা বিশ্বের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ। 1200 সালের দিকে ভারত ও ইন্দোনেশিয়া প্রায় একই সাথে ইসলাম ঢুকেছিল। এখন ইন্দোনেশিয়াতে 90% মুসলমান এবং এটা সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ। অথচ ভারতে হিন্দু সংখ্যাগরিষ্ঠ। এমন পার্থক্যের কারণ কি? এমন পার্থক্যের মূল কারণ হচ্ছে ব্রিটিশ শাসন। এ বিষয়ে ব্রিটিশরা কি করেছে সেটা একটু বুঝতে কষ্ট হতে পারে। আসুন চেষ্টা করি। সবাই জানেন ব্রিটিশ আমলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই তিনটা মিলে একটা দেশ ছিল এবং সেটা হচ্ছে ভারতবর্ষ। এখনও যদি তেমন একটি দেশ থাকতো তাহলে একটা কত বড় এবং কত শক্তিশালী দেশ হতো সেটা বুঝতে পারছেন? আমেরিকা, রাশিয়া, চীন কেউই পাত্তা পেত না। ভারতবর্ষ হতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। এই তিনটি দেশে বর্তমানে মোট প্রায় 50 কোটিরও বেশি মুসলমান রয়েছে। এতগুলো মুসলমান একটি দেশে থাকলে মুসলিমরা কত শক্তিশালী হতো সেটা কি কল্পনা করতে পারছেন? ভারতবর্ষের শাসন ক্ষমতায় মুসলমানরা থাকতে পারত তখন। এভাবে মুসলমানরা হতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী। পুরো বিষয়টা এক কথায় বললে এমন হয়, যদি বিভক্ত না হয়ে একটি দেশ থাকতো তাহলে ভারতবর্ষ হতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী একটি দেশ, আর মুসলিমরা হতো সবচেয়ে শক্তিশালী জাতি। যে বিষয়টা আপনি আজকে বুঝতে পারছেন সেই বিষয়টা ব্রিটিশরা বুঝেছিল আরও প্রায় 100 বছর আগে। সেজন্যই তারা ভারতবর্ষ ভেঙে রেখে গিয়েছে। ভারত ভাঙার প্রস্তুতি হিসাবে ইংরেজরা মূলত দুটি কাজ করেছিল। প্রথম কাজ হচ্ছে ভ্রান্ত ইসলামিক দলগুলোকে উৎসাহ দিয়েছিল যে ইংরেজি এবং বিজ্ঞান পড়া হারাম, এমন ধারণা প্রতিষ্ঠা করেছে। এবং দ্বিতীয় কাজটি করেছে হচ্ছে হিন্দু এবং মুসলমানকে একে অপরের শত্রু বানিয়ে দিয়েছে, বাঁধিয়ে দিয়েছে দাঙ্গা। এই দুটি রাজনৈতিক দলের কারণে হাজার বছর মেয়াদী কাজ হয়ে গিয়েছে। এই কারণে ভারতবর্ষ সবচেয়ে শক্তিশালী দেশ হতে পারেনি। এই ব্রিটিশদের কারণেই ভারতে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হতে পারেনি। ইন্দোনেশিয়াতে ব্রিটিশরা শাসন করেনি, তেমনি হাজার বছর মেয়াদী কোনো রাজনীতিও হয়নি। তাই ইন্দোনেশিয়াতে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ।